নমস্কার। আজকে যে বিষয়টিকে অনুষ্ঠান করব সেই বিষয়টি আমি জানি আপনি জানতে প্রচন্ড আগ্রহী। আজকে যে বিষয়টিকে আলোচনা করব, যে বিষয়টিকে নিয়ে, সেই বিষয়টি আমাদেরকে কিন্তু মাঝে মাঝে দ্বন্দ্বে ফেলে দেয়। কেমন দেখুন, একজন মানুষ বলছে যে দাদা, আমার নবমপতির দশা চলছে, আমার নবমপতি জন্মছকের মধ্যে উচ্চস্থ হয়ে রয়েছে, আমার নবমপতির দশা চলছে, এদিকে নবমপতি উচ্চস্থ হয়েছে, নবমপতির দশা চলছে, নবমপতিকে কোনো পাপগ্রহ দেখছেও না, কিন্তু দেখুন আমি এই দশায় খেতে পাচ্ছি না। হ্যাঁ, এই দশায় আমার প্রচন্ড প্রবলেম চলছে, পারিবারিক অশান্তি, আর্থিক কোনো ইনকাম আসছে না। ঠিক আছে, যেখানে কাজ করছিলাম সেখানেও কাজ থেকে সরিয়ে দিচ্ছে, যাতে আমাকে আর পছন্দ করছে না, বলছে আমাকে বলেছে কাজের জায়গা থেকে যে তোমাকে আসতে হবে না সামনের মাস থেকে। এই নবমপতির দশায় আমার বাবা মারা গেল, নবমপতির দশায় সব থেকে বেশি ধরুন এইগুলোকে আমি তো মনে করলাম যে ঠিক আছে, চলো এগুলো তো ন্যাচারাল ব্যাপার, বাবা মারা গেল, হ্যাঁ, বা এইসব কিছু, কিন্তু আর্থিক লেনদেনটা মানে আর্থিক বিষয়টা নিয়ে খুবই প্রবলেমে, মানে অর্থের প্রচন্ড ক্রাইসিস। আর অর্থ ক্রাইসিস হলে সব দিকে ক্রাইসিস চলে আসবে। এরকম কেন হচ্ছে বলছে। আবার আরেকজন মানুষ বলছে যে দাদা, বা আরেকজন মানুষকে দাদা বলবো না, আরেকজন মানুষকে দেখেছি যে 24 বছর বয়স, কি করে জানি না, কিছু একটা করে, কিন্তু দেখা গেছে সে কালকে গাড়ি কিনলো, তার 1 মাস পরে আর একটা বাইক কিনলো, তারপরে নিজের একটা ফ্ল্যাট বানাচ্ছে। ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে তার গ্ল্যামার বেড়ে যাচ্ছে, সাজগোজ ড্রেস ফেস বেড়ে একদম। আসলে এইসব করে বোঝা যাচ্ছে যে ছেলেটার ভালো ইনকাম হচ্ছে। তখন ছেলেটাকে একদিনকে ডাকলাম, আমি জিজ্ঞেস করলাম কোথায় ইনকাম হচ্ছে, কি করছিস। আমি বললাম ভাই, তোর যে এত 24 বছর বয়সে এত ডেভেলপমেন্ট, একটু দেখি তো তোর জন্মছকটা নাম, তোর জন্মছকটা বলতো, ডেট অফ বার্থটা। তো ডেট অফ বার্থটা খুলে দেখলাম ওর অষ্টমপতির দশা চলছে, আর অষ্টমপতি জন্মছকের মধ্যে বুধ, আর সে নিচস্থ হয়ে রয়েছে মিনের ঘরের মধ্যে। এবার একটা কনফিউশন তৈরি হলো, একজনের নবমপতির দশা চলছে, নবমপতি এত ভালো অবস্থায় বসে রয়েছে, সে বলছে আমি খেতে পাচ্ছি না। আবার আরেকজনের সব থেকে নেগেটিভ দশা চলছে, সেই অষ্টমপতি দশা চলছে, অষ্টমপতি জন্মছকে নিচস্থ হয়ে আছে, তবুও দেখছি তার ইনকাম প্রচুর হচ্ছে। এবং তার যে ইনকাম প্রচুর হচ্ছে, এটা তাকে একটা লোককে দেখেও তো বোঝা যায়, এটা দেখে তাকে বোঝা যাচ্ছে যেখান থেকেই হোক ইনকাম হচ্ছে। তখন আমাদের তো কনফিউশন আসে। তখন কিছু বইপত্র ঘেটে একটা সূত্র পেয়েছি, খুব ভালো, এটা জেমিনি অ্যাস্ট্রোলজির একটি সূত্র। জেমিনি অ্যাস্ট্রোলজি একটা কথা বলছে যে তুমি অর্থ কোন গ্রহ আমাকে দেবে, নবমপতি না অষ্টমপতি না ষষ্ঠপতি না দ্বাদশপতি, রাহু না বৃহস্পতি, কোন গ্রহ আমাকে অর্থ দেবে, তার জন্য একটা ছোট নিয়ম দিয়েছে জেমিনি অ্যাস্ট্রোলজিতে। নিয়মটা কি বলেছে, তুমি অর্থ আর দরিদ্র এই দুটো বিষয়কে জন্মছকের মধ্যে ভাগ করে দাও। এবার আমি যেমন যেমন বলছি এরকম করুন, দেখুন সূত্রটা কি সুন্দর মিলবে। শাস্ত্রকারেরা বলছে নবম ঘর থেকে তৃতীয় ঘর অবধি একটা দাগ কাটো, নবম ঘর থেকে তৃতীয় ঘর, এরকম একটা ব্যাকাট হবে না, নবম থেকে তৃতীয় ঘর একটা দাগ কেটে দাও, আর দ্বিতীয় ঘর থেকে অষ্টম ঘর একটা দাগ কেটে দাও। এইবারে নবম ঘর থেকে তৃতীয় ঘর যে দাগ কেটেছিলে ওর মধ্যে লিখে রাখো ধনভাব, মানে এইটা পুরো ধনভাব। আর ওইদিকে যে দাগ কেটেছিলে ওর মধ্যে লিখে দাও দারিদ্র ভাব। লিখে দিয়েছো। এবারে সূত্র বলছে তোমার ধনভাবের মধ্যে যে গ্রহ বসে রয়েছে সে তার নিজের দশায় কি সমস্যা দেবে, কি প্রবলেম নিয়ে আসবে জানি না, কোন রোগ নিয়ে আসবে জানি না, এর নিজের দশায় অর্থ তোমাকে দেবেই দেবে। আর
তোমার দারিদ্র ভাবের মধ্যে যত ভালো ভালো গ্রহ বসে থাকুক, তুমি মনে করছো বৃহস্পতি বসে রয়েছে, তুমি মনে করছো আমার নবমপতি বসে রয়েছে, আমার পঞ্চমপতি বসে রয়েছে, সে কিন্তু তার দশায় তোমার ধন বা অর্থকে নাশ করে দিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে। আর যদি সে খুব ভালো পজিশনে থাকে, অর্থাৎ দারিদ্র ভাবের মধ্যে যদি খুব ভালো পজিশনে শুভ গ্রহ থাকে, তাহলে খুব সামান্য অর্থ দেবে তোমাকে, যতটা আশা করছো ততটা দেবে না। তাহলে এইরকম ভাবে হচ্ছে খারাপ দশায় প্রচুর ধন আর ভালো দশায় দরিদ্রতা। তাহলে আমার জন্মছকের মধ্যে বা কারোর জন্মছকের মধ্যে মনে করা যাক অষ্টমপতি গ্রহটি নবম থেকে তৃতীয় ঘরের মধ্যে বসে রয়েছে। আমি জানি অষ্টমপতির দশা যে প্রচুর অর্থ উপার্জন করতে পারবো এর কোনো নেই আর কি, এটা এর অনেক নিয়ম টিয়ম আছে, মানে অসাধারণভাবে অষ্টমপতি দশাতে খারাপই হয়। কিন্তু যেহেতু তারা নবম থেকে তৃতীয় ঘরের মধ্যে বসে রয়েছে, সেটা নবমে হতে পারে, দশমে হতে পারে, একাদশে হতে পারে, দ্বাদশে হতে পারে, লগ্নে হতে পারে, দ্বিতীয় হতে পারে, তৃতীয় ঘরে হতে পারে। এই সব কটাকে শাস্ত্র কিন্তু একটি ধনভাব বলেছে। কুণ্ডলীকে দুটি ভাগে বিভক্ত করেছে, একদিকে হচ্ছে কোটা নবম, দশম, একাদশ, দ্বাদশ, লগ্ন, দ্বিতীয়, তৃতীয়, 7টা ঘরকে ধনভাব বলেছে, আর 5টা ঘরকে দারিদ্র ভাব বলেছে। তাহলে জন্মচক্রের মধ্যে যেই গ্রহটা সব থেকে প্রবলেমেটিক, সেই গ্রহটা ধনভাবের মধ্যে রয়েছে, তাহলে সেই গ্রহটা সমস্যা দেবে না তা কিন্তু নয়। সেই গ্রহটা যদি মারক গ্রহ হয়, সেই গ্রহটা যদি যেরকম ধরনের গ্রহ হবে তার কারকতা অনুযায়ী সে ড্যামেজ আনবেই, কিন্তু সে তার নিজের দশায় ধন বা অর্থ আপনাকে দেবে। ধরুন দরিদ্র ভাবের মধ্যে আপনার পঞ্চমপতি বা নবমপতি চলে গেছে, বা দ্বিতীয় ঘরের অধিপতি চলে গেছে, এবং দরিদ্র ভাবের মধ্যে যে কোনো একটি ভাব, হয়তো আপনার সব থেকে উৎকৃষ্ট ভাব নবম ভাব বা পঞ্চম ভাব, বা আপনার দশম ভাব, যেভাবেই হোক। এবারে আপনি বলছেন যে আমার তো দশম ভাবে বৃহস্পতি চলে গেছে, আমি তো কর্মে প্রচুর উন্নতি করতে পারবো। কর্মে উন্নতি মানেই হচ্ছে যে অর্থপ্রাপ্তি হবে, তাই না? কিন্তু যেহেতু সেটা দারিদ্র ভাবের মধ্যে চলে গেছে, দ্বিতীয় থেকে অষ্টমের মধ্যে রয়েছে, তখন আপনি তাকে বলে দিন চোখ বন্ধ করে, এইখানে বৃহস্পতি তার নিজের দশায় যতটা ভাবছেন অর্থ উপার্জন করব, তার 1/4 আপনি অর্থ উপার্জন করতে পারবেন। যদি আপনি মনে করেন 100 টাকা আমি উপার্জন করতে পারবো, তাহলে বলুন তাকে 25 টাকা আপনি উপার্জন করতে পারবেন, এর থেকে বেশি পারবেন না। এটা অত্যন্ত, আমি অনেক জায়গায় মিলিয়েছি সূত্রটা কিন্তু। তাহলে নবম থেকে তৃতীয় ঘরের মধ্যে যদি কোনো গ্রহ থাকে, যেই গ্রহই থাকুক, সেই গ্রহটি তার দশায় কি করবে না করবে, কি সমস্যা আনবে, কি প্রবলেম বা কি রোগ আনবে আমি জানি না, কিন্তু অর্থ আপনাকে দেবেই দেবে, মিলিয়ে নেবেন। আর দ্বিতীয় ঘর থেকে অষ্টম ঘরের মধ্যে যে কটা গ্রহ রয়েছে, সেই গ্রহগুলো তার নিজের দশায় যতটা আপনি অর্থের আশা করবেন, তার 1/4 আপনাকে দেবে না। এই সূত্রটি জীবন ভর আপনি মনে রাখবেন, এবং আগে মেলান। আমি বললাম আর ওটাই হয়ে যাবে এরকম নয়, আগে মেলান। আমাকে ভুল প্রমাণ করার জন্য না, মেলান যে কোথায় গাফিলতি হচ্ছে বা কি হচ্ছে, আসলে কতটা ম্যাচ করছে সূত্রটা। কারণ আমি অনেক জায়গায় ম্যাচ করিয়েছি, এবং মেলালে পরে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, সূত্রটার মধ্যে দম আছে। পরের দিকে আরেকটি বিষয় নিয়ে চলে আসবো, খুব ইন্টারেস্টিং। অবশ্যই আজকের অনুষ্ঠানের ওপরে, অনুষ্ঠানটিকে নিয়ে আপনার কি মূল্যবান বক্তব্য রয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। পরের দিন আরেকটি অনুষ্ঠানের সঙ্গে দেখা হয়ে যাবে, একটা নতুন বিষয়। ততক্ষণে যেন নমস্কার, ভালো থাকবেন।